সিনেমার নাম দরদ। হ্যাঁ, গল্পে দুলু মিয়ার জীবনের কষ্ট আমরা দেখব, জানবো কি কি হয়েছিল অটো ড্রাইভার দুলু মিয়ার জীবনে। যারা হলে গিয়ে মুভিটা দেখতে চান তারা প্লিজ ভিডিওটা স্কিপ করুন, আর বাকিরা চলুন দেখে আসি কেমন হয়েছে সাকিব খানের নতুন সিনেমা। মেলায় দুলু মিয়া তার বউকে খুশি করানোর জন্য অনেক চেষ্টা করে, দোলনায় ওঠানো, চুড়ি কিনে দেওয়া, কিন্তু কিছুতেই ফাতেমার মন ভালো হচ্ছে না। নৌকায় বাড়ি ফিরছিল দুজনে, আর এরই মাঝে হঠাৎ ফাতেমা জলে পড়ে যায়। তখনই দুলু মিয়ার ঘুম ভাঙে। হ্যাঁ, এতক্ষণ দুলু স্বপ্ন দেখছিল, কিন্তু সে দেখে তার পাশে ফাতেমা নেই। তখন দুলু অন্য রুমে যায় আর দেখে ফাতেমা টিভি দেখছে। শেষে দুলু একটু স্বস্তি পায় আর বলে, বউ তুমি এত রাতে এভাবে আমাকে রেখে চলে এসেছো, আমার ভয় করে না বুঝি? চলো ঘরে চলো। ফাতেমা সরফরাজ খানের মুভি দেখছিল আর দুলুকে বলে, তোমার কাছে কেন যাব আমি? তুমি তো সরফরাজের মতো ভালোই বাসো না আমাকে, আর তুমি বলেছিলে বিয়ের সময় আমাকে সরফরাজের সাথে দেখা করাবে, নিয়ে যাবে দেখা করাতে। দুলু বলে, আরে আমার পাগল বউ, কালই তো আমরা দেখা করতে যাব, সে আমাদের এখানে শুটিংয়ের জন্য আসবে আর তোমাকে নিয়ে যাব। ফাতেমা খুশিতে পাগল হয়ে যায় আর বলে, তাহলে আগে কেন বলনি? দুলু বলে, আরে বললে তো তুমি না খেয়ে না ঘুমিয়ে থাকতা, এজন্যই বলিনি, সারপ্রাইজ ছিল। চলো ঘুমাতে চলো এখনই। এদিকে সরফরাজ খানের মুভির শুটিং চলছে, কিন্তু ডিরেক্টর প্রডিউসার সবার মাথায় হাত। 9টায় শুটিং হওয়ার কথা ছিল, বেজে গেছে 12টা। হিরো হিরোইনের কোনো খোঁজই নাই। হিরোর অ্যাসিস্ট্যান্ট কফি নিয়ে যাচ্ছিল। ডিরেক্টর বলে, ভাই তোর বসকে তাড়াতাড়ি বের হতে বল, না হলে কফিতে বিষ মিশিয়ে দেয় যেন আর সে বেরই না হয়, ওখানেই পড়ে থাকুক সারাদিন, তাও আমারে মুক্তি দে। এদিকে সরফরাজ নতুন হিরোইনের সাথে মজা করছে। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার প্লিজ তাড়াতাড়ি আসুন, ডিরেক্টর আপনাদের দুজনকে ডাকছে, তাড়াতাড়ি শুটিং কমপ্লিট করতে হবে। শেষে হিরো হিরোইন আসে শুটিং স্পটে। এদিকে ফাতেমা সুন্দর করে সেজে হাতে রসগোল্লা নিয়ে দুলুকে বলে, চলো। দুলু বলে, ফাতেমা এত সুন্দর সাজুগুজু করেছো সরফরাজের জন্য, সাথে তোমার হাতে বানানো রসগোল্লাও নিয়ে যাচ্ছ, কই আমাকে তো খাওয়াও না কোনোদিন। দুলু বলে, ঠিক আছে চলো যাই। এরপরে দুজনে আসে শুটিং সেটে। দারোয়ানকে কিছু টাকা দিয়ে তারা ভিতরে ঢুকে যায়। সরফরাজ অ্যাক্টিং করছে, ইমোশনাল সিন। ফাতেমার চোখেও জল, ফাতেমা কান্না করছে। দুলু চিৎকার করে বলে, স্যার আপনি কাঁদবেন না, আপনার কষ্ট পেলে আমার বউ কষ্ট পাবে প্লিজ। তখনই শুটিং থেমে যায় আর সরফরাজ বলে, আরে কে আছে, ঠিক আছে এদিকে আসো। তখন ফাতেমা বলে, যাও তুমি গিয়ে এই রসগোল্লাটা দিয়ে আসো, আর একটা সেলফি নিও কিন্তু। দুলু সামনে যায়, সরফরাজকে বলে, স্যার আমার বউ আপনার অনেক বড় ফ্যান, সব সময় আপনাকে নিয়ে ভাবে, আপনার কথা বলে, বুঝতেই তো পারছেন স্যার আমার কি অবস্থা, তাই প্লিজ একটা সেলফি তুলি, আর আমার বউয়ের হাতের রসগোল্লাটা আপনাকে একটু খাওয়াতে চাই। এই বলে দুলু হাতে স্যানিটাইজার দিয়ে নিজ হাতে সরফরাজকে খাইয়ে দেয় মিষ্টি। আর ফাতেমাকে বলে, দেখেছো তোমার বানানো রসগোল্লা তোমার হিরোকে খাইয়েছি। দুইজনে খুশি হয়ে বেরিয়ে আসে। সরফরাজের অ্যাসিস্ট্যান্ট দুইজনকে চলে যেতে বলে, আর সেই রসগোল্লাটা ডাস্টবিনে ফেলে দেয়। এরপর দুলু আর ফাতেমা অনেক খুশি হয়ে শপিং করে বাড়ি ফিরে আসে। কিন্তু এদিকে সরফরাজ খান মারা যায়। পুরো এলাকায় শোরগোল পড়ে যায়, পুলিশ এসে বডিটা নিয়ে যায়। নিউজে ছড়িয়ে পড়ে ফেমাস ফিল্ম স্টার সরফরাজ খান মারা গেছে। মার্ডার নাকি সুইসাইড নাকি দুর্ঘটনা, এটা কেউ ঠিকভাবে বলতে পারছে না। এদিকে বাসায় এসে ফাতেমা যখনই টিভি দেয়, দেখে সরফরাজ খান মারা গেছে। তখন সে কান্নায় ভেঙে পড়ে আর দুলুকে বলতে থাকে, আমি জানি তুমি ওকে হিংসা করতে, আমি জানি তুমি ওকে পছন্দ করতে না, তুমি ওকে সহ্য করতে পারতে না তাই মেরে ফেলেছো, তাই না? দুলু বারবার বলতে থাকে, ফাতেমা আমি ওকে মারিনি, আমি কেন মারবো ওকে? তোমার মুখের হাসির জন্য আমি সব কিছু করতে পারি, তাহলে কেন তোমাকে আমি কাঁদাবো? বলো, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। এদিকে পুলিশ অফিসার অগ্নিকে কেসের দায়িত্ব দেওয়া হয়। অগ্নি তার পুরো টিম নিয়ে আসে ডিরেক্টর, প্রডিউসার, হিরোইন সবার সাথে দেখা করতে। সেখানে সবাইকে জিজ্ঞাসা করা হয়। ডিরেক্টরের সাথে নতুন হিরোইনের রিলেশন ছিল, কিন্তু সরফরাজের সাথে মিশার পর থেকে সে হিরোইন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। ডিরেক্টরকে সে ইগনোর করতে থাকে। পোস্টমর্টমে সরফরাজের মুখে লিপস্টিকও পাওয়া গেছে। পয়জনটা আসলে কোথা থেকে আসলো? লিপস্টিক থেকে, নাকি একজন ফ্যান তাকে রসগোল্লা দিয়েছিল সেখান থেকে, নাকি অ্যাসিস্ট্যান্ট তাকে পানি দিয়েছিল সেখান থেকে? আসলে কে খুনি? ডিরেক্টরেরও মোটিভ আছে, কারণ হিরোইন তার সাথে চিট করেছে। কে আসলে খুনি এটাই সবাই ভাবতে থাকে। এদিকে দুলু ফাতেমাকে নিয়ে আসে আবারও সেই শুটিং সেটে, আর ডাস্টবিনে ফেলে দেওয়া রসগোল্লাটা উঠিয়ে নিয়ে বলে, তোমার বিশ্বাস হচ্ছে না, দেখো আমি এখনই এটা খেয়ে দেখাচ্ছি। দুলু রসগোল্লা মুখে ঢুকিয়ে দেয়, কিন্তু ফাতেমা বলে, কি করছো এসব, নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দাও। এরপর দুলু সেটা ফেলে দেয়।
এরপর ফাতেমার বিশ্বাস হয় আসলে ব্যাপারটা। দুলু প্রথম ফাতেমাকে দেখেছিল এক মেলায়। সে সুন্দর করে মিষ্টি ভাজছিল, আর এক দেখাতেই দুলুর ভালো লেগে যায় তাকে। দুলু সেই দোকানে গিয়ে বলে, চাচা এখানে একটা মেয়ে ছিল না পরীর মতো দেখতে, কোথায় গেল? আমার ওকে অনেক পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে, ওকে বিয়ে করতে চাই। তখন চাচা বলে, ছোটবেলা থেকেই ওর মাথায় ভূত আছে, ও সারফারাজকে ভালোবাসে, সুপারস্টার সারফারাজ খান। তখন দুলি বলে, ব্যাপার না চাচা, আপনি আমার সাথে কথা বলিয়ে দিন, আপনি কি চিনেন মেয়েটাকে? লোকটা বলে, বাপ হয়ে মেয়েকে চিনবো না? তোমাকে আমার ভালো লেগেছে, দেখো ফাতেমাকে রাজি করাতে পারো কিনা। তখন দুলু গিয়ে প্রপোজ করে ফাতেমাকে আর বলে, আমি তোমাকে ভালোবাসি ফাতেমা, তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি রানী করে রাখতে চাই। তখন ফাতেমা শর্ত দেয়, বিয়ে করতে পারি আমি এক শর্তে, সারফারাজ খানের মতো আমাকে ভালোবাসতে হবে, আর বিয়ের পর একবার আমাকে সারফারাজের সাথে দেখা করাতে হবে। দুলু বলে, ঠিক আছে বাবা, কথা দিলাম। এরপর দুলু মিয়া আর ফাতেমার বিয়ে হয়। দুলু ফাতেমাকে অনেক ভালোবাসে। এই ছিল ফাতেমা আর দুলু মিয়ার বিয়ের গল্প। দুলু কাজে বের হয়, সে আসে একটা হসপিটালে। সেখানে একটা ডক্টর নার্সকে দিয়ে ম্যাসাজ করাচ্ছিল আর মজা নিচ্ছিল। তখন ডক্টরের ওয়াইফ ফোন দেয় আর বলে, কি করছো তুমি? দেখি কে আছে ওখানে, কোন মেয়ের সাথে আছো দেখি তো। ঠিক তখনই সেখানে দুলু মিয়া আসে আর বলে, সালাম ভাবি সাহ, কেমন আছেন? আপনার হাজবেন্ডের আমি অনেক বড় ফ্যান, তার জন্য আমার অনেক বড় রোগ ভালো হয়েছে, তাই ওনার জন্য আমি মিষ্টি এনেছি, রসগোল্লা, আমার নিজের বউর হাতে বানানো। তখন দুলু মিয়া হাতে স্যানিটাইজার দিয়ে ডক্টরকে খাইয়ে দেয় একটা রসগোল্লা নিজ হাতে আর বলে, ভাবি সাহ, আপনার জন্যও থাকলো, ডাক্তার সাহেব বাসায় নিয়ে যাবে, আপনিও কিন্তু খেয়ে বলেন কেমন হয়েছে। এই বলে দুলু বেরিয়ে পড়ে। আর তখনই হসপিটালে এসেছিল অগ্নি, সে প্রেগনেন্ট, তার চেক আপের জন্য এসেছিল সে ডক্টর মিজানের রুমে ঢুকেই দেখে সে মারা গেছে, আর তার টেবিলে রসগোল্লা রাখা। ঠিক তখনই সে সবার হাত চেক করতে থাকে। দুলু ওয়াশরুমে গিয়েছিল, এসে দেখে পুলিশ তদন্ত করছে, খোঁজাখুঁজি করছে কিছু একটা। হঠাৎ দুলুর হাত ধরে ফেলে অগ্নি, কিন্তু হাতে কিছুই দেখে না। এরপর দুলু মিয়া সুন্দর একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। এবার বাসায় এসে ফাতেমা বলতে থাকে, তুমি আবারও খুন করলে, কেন করেছো বলো, কেন করলে এসব? দুলু ঠিক আগের মতো আবারও বলতে থাকে, আমি কিছু করিনি, বিশ্বাস করো। এদিকে পুলিশ ভাবতে থাকে কেন মার্ডারগুলো হচ্ছে। দুজনের পেটেই পাওয়া গেল এক ধরনের বিষ, কিন্তু যে রসগোল্লা টেবিলে রাখা ছিল সেটাই তো বিষ নেই। এদিকে সবাইকে ডাকা হয়। যে ফ্যান সরফরাজকে রসগোল্লা দিয়েছিল তার স্কেচ বানাতে বলা হয়। সবার কথা মতো মিলিয়ে একটা ছবি বানানো হয়, সেই রসগোল্লা যে এনেছিল তার ছবি, আর সেটা সারা শহরে ছড়িয়ে দেওয়া হয়। পুলিশও খুঁজতে থাকে। এদিকে দুলু কাজ থেকে ফিরে পুরো ঘরে ফাতেমাকে খুঁজতে থাকে, কোথাও ফাতেমা নেই। হঠাৎ সে ছাদে গিয়ে দেখে ফাতেমা ছাদ থেকে লাফ দেওয়ার জন্য চেষ্টা করছে। তখন দুলু গিয়ে ফাতেমাকে আটকায় আর বলে, এ কি করছো ফাতেমা? আমার সাথে এমন করো না, জানো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যা বলবো আমি তাই করব, তুমি বললে আমি স্যালেন্ডারও করব, প্লিজ তুমি রাগ করো না, হাসো একটু প্লিজ। এরপরে ফাতেমা বলে, সত্যি বলছো, স্যালেন্ডার করবা? দুলু বলে, হ্যাঁ একদম। এরপর দুলু বের হয় ফাতেমাকে নিয়ে, স্যালেন্ডার করতে যাচ্ছে তারা। দুলু পুলিশ স্টেশনে না গিয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায়। ফাতেমাকে বলে, বউ তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি এখনই আসছি, আমার এক স্যারের সাথে দেখা করে আসি, তাকে আমি মিষ্টি খাইয়ে আসি। ফাতেমা বলে, তুমি আবারও মার্ডার করতে যাচ্ছ? দুলু বলে, আরে না বাবা, আমার স্যার হয়, স্যালেন্ডার করলে দেখা হবে না, এজন্য মিষ্টি নিয়ে আসছি, তাকে একটু সালাম করে আসি। এই বলে দুলু ভিতরে যায়। ঠিক তখনই সেখানে থাকা প্রডিউসার বলে, কিরে দুলু, ভেবেছিলাম তুই বাচ্চা একটা ছেলে, কিন্তু তোর কাজ দেখে তো বুঝে গেছি তুই কি জিনিস। তবে এটা ঠিক, তুই এখান থেকে আর ফিরে যেতে পারবি না, আমার ছেলেরা তোকে মেরে ফেলবে। তুই তোর বউকে খুব ভালোবাসিস তাই না? তোর বউকে তুই আর দেখতে পাবি না। এই শুনে মাথা গরম হয়ে যায় দুলু মিয়ার, কারণ সে তার বউকে দেখতে পাবে না, কিন্তু সে যে বউকে অনেক ভালোবাসে। সবাই তার দিকে মারার জন্য আসলে প্রত্যেককে সে মেরে মাটিতে শুইয়ে দেয়। সবাইকে মারার শেষে সে একটা চাকু দিয়ে প্রডিউসারকে মারে আর বলে, আমাকে আমার বউর কাছে যেতে কেউ ঠেকাতে পারবে না। রক্তাক্ত অবস্থায় সে বলতে থাকে, তোরা এটা কি করলি? আমি বউকে কথা দিয়েছিলাম আমি এসব ছেড়ে দেব। এরপর দুলু বাহিরে আসে। বাহিরে আসলে ফাতেমা বলে, আরে কি হয়েছে তোমার? তুমি আবার মারামারি করেছো, খুন করেছো? তখন দুলু বলে, বউ আমি করতে চাইনি, ওরাই তো আমাকে উস্কে দিয়েছিল। চলো এখন পুলিশ স্টেশনে চলো আর তাড়াতাড়ি স্যালেন্ডার করে নেই। এরপর পুলিশ স্টেশনে আসে ফাতেমা আর দুলু।
দুলুকে দেখে সবাই বন্দুক উঠিয়ে ধরে তার দিকে। দুলু বলতে থাকে, আরে এসব কি করছেন, এসব কিছু করবেন না, আমি নিজ থেকেই তো স্যারেন্ডার করতে এসেছি, এসব করলে আমার বউ অনেক ভয় পেয়ে যাবে। এরপর দুলুকে ধরে জেলের মধ্যে ঢুকানো হয় আর দড়ি দিয়ে হাত বেঁধে ফেলা হয়। দুলু বলে, প্লিজ আমার বউকে বাইরে পাঠানোর ব্যবস্থা করুন, আমাকে মারলেও সহ্য করতে পারবে না। তখন পুলিশ দুলুকে বেধড় মারতে থাকে। দুলু মুখ বন্ধ করে থাকে, চিৎকার করে না, কারণ ফাতেমা কষ্ট পাবে। বাইরে দাঁড়িয়ে অগ্নি ভাবতে থাকে, আরে বউ বউ করছে এ লোকটা, কিন্তু বউ কোথায়, পাগল নাকি? সবাই দেখে সেখানে কেউ নেই। দুলু একা একাই বলছে, আরে বউ বউ বউ, সেই বউটা কোথায়? এমনকি সে মার খেয়েও মুখ দিয়ে একটা শব্দও বের করছে না, যেন তার বউর কষ্ট না হয়। তখন অগ্নি সবাইকে পাঠায় দুলুর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। সবাই দুলুর ব্যাপারে জিজ্ঞাসা করে। সবাই বলে ছেলেটা অনেক ভালো ছিল, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। শেষে একজন বলে, ফাতেমা ভাবি যেদিন থেকে মারা যায় সেদিন থেকে ভাই এমন পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সে অনেক ভালোবাসতো ভাবিকে। এসব শোনার পর সবাই আসে স্টেশনে আর অগ্নি ম্যামকে জানায় বিষয়টা। আসলে যে বোর কথা দুলু বলছে সে বেঁচেই নেই। অগ্নি একজন ডক্টরের সাথে পরামর্শ করে। ডক্টর বলে, আপনারা এক কাজ করতে পারেন, দুলুর কাছেই সবটা শুনতে পারবেন, কিন্তু তার জন্য ফাতেমাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলেই সে সব গল্পটা নিজ থেকেই বলে দেবে, কারণ সে একটা কল্পনার জগতে বাস করে, যে জগতে তার বউ ফাতেমা এখনো জীবিত। তখন একজন পুলিশকে ফাতেমার শাড়ি চুরি পরিয়ে নিয়ে আসা হয় দুলুর সামনে। মেয়েটি বলে, দেখো দুলু, আমি এসেছি, তুমি ঠিক আছো তো? দুলু চোখে আবছা আবছা দেখছে, লাল শাড়ি, হাতে লাল চুড়ি। সে বলে, ফাতেমা তুমি এসেছো? মেয়েটা বলে, হ্যাঁ গো, আমি এসেছি, ওদের রিকোয়েস্ট করেছিলাম তাই আমাকে আসতে দিয়েছে। তুমি আসো, এখানে বসো। আর তুমি কেন মারলা সারফারাজকে সেটা আমাকে বলো। আমি ওকে পছন্দ করতাম, হিংসায় কি ওকে মেরে ফেলেছো? তখন দুলু বলে, আরে না রে পাগলি, সারফারাজকে দেখে তো আমার হিংসা হতো, আমি তো ওর মতোই হতে চেয়েছিলাম, তোমার মন জয় করতে চেয়েছিলাম। এবার আমরা দেখব দুলু মিয়ার সেই অতীত। একদিন দুলু ফাতেমাকে নিয়ে যায় ডক্টরের কাছে, মানসিক ডক্টর। সেই ডক্টরকেই ফাতেমা বলে সে ছোট থেকে সারফারাজকে অনেক ভালোবাসে, সে অনেক বড় ভক্ত তার, তার জন্য সে পাগল। তখন ডক্টর বলে, আমার এক সিনিয়র ডক্টর আছে যার সাথে পরিচয় আছে সারফারাজ খানের, অনেক ক্লোজ, আপনার সাথে আমি দেখা করানোর ব্যবস্থা করতে পারি। বাহিরে এসে ডক্টর দুলুকে বলে, আসলে আপনার ওয়াইফের যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আপনার ওয়াইফ কল্পনায় একজনকে পছন্দ করে, তাকে অনেক সম্মান শ্রদ্ধা করে, তো সে সেই কল্পনার জগতেই জীবিত আছে, সে কল্পনার জগতেই থাকতে চায়, থাকতে পছন্দ করে। তো আমার মতে সেই কল্পনার জগৎকে যদি তার সামনে নিয়ে আসা যায়, অর্থাৎ সারফারাজ খানকে যদি তার সাথে দেখা করানো যায়, তাহলে আমার মনে হয় এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তখন দুলু বলে, হ্যাঁ ডাক্তার, আমার বউকে ভালো করার জন্য আমি সব করতে পারি। তখন সে ডাক্তার একটা ডেট আর একটা ঠিকানা দেয়। ফাতেমা রেডি হয়ে যায়, হাতে তার নিজের বানানো রসগোল্লা। দুলু আর ফাতেমা আসে সেই ঠিকানায়। সেখানে এলে ডক্টর ফাতেমাকে ভিতরে আসতে বলে আর দুলুকে বাইরে ওয়েট করতে বলে। দুলু বলে, ফাতেমা তুমি একা যাবা? ফাতেমা বলে, আরে সমস্যা নেই, আমি দেখা করে রসগোল্লাটা দিয়ে চলে আসব। এরপর ফাতেমা যায় ভেতরে। সেখানে গিয়েই সে সারফারাজকে দেখে পাগল হয়ে যায়, তার সাথে কথা বলে, তাকে বলতে থাকে সে কত বড় ফ্যান তার, সে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে, প্রত্যেকটা মুভি সে দেখেছে, এই সব কিছু সে বলতে থাকে। এদিকে সিনিয়র ডক্টর মিজানুর, জুনিয়র ডক্টর, প্রডিউসার মিলে দেখতে থাকে ফাতেমাকে। প্রডিউসার বলে, ডাক্তার কি জিনিস মাইরি, কই থেকে আসে, আমাদের কপালে তো এসব আসে না, সিনেমার হিরোইন খুঁজে খুঁজে পাই না, এরা থাকে কোথায়? সারফারাজ তো হাত লাগাবে না, আমাদেরই কিছু একটা করতে হবে। এই বলে সারফারাজের ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে ডক্টর দেয় সারফারাজকে। সারফারাজ খেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। তখনই সবাই মিলে ফাতেমাকে নিয়ে খেলায় মেতে ওঠে। প্রডিউসার, দুই ডক্টর আর তাদের হেল্প করছিল সারফারাজের অ্যাসিস্ট্যান্ট। এভাবেই অনেকক্ষণ পালা বদল করে চলতে থাকে ফাতেমার ওপরে নির্যাতন। ফাতেমার চিৎকার দুলু মিয়ার কান পর্যন্ত পৌঁছায় না। কিছু সময় পর সবাই গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। দুলু আসে ভেতরে। সে ফাতেমাকে দেখে মাটিতে পড়ে আছে নিথর অবস্থায়। ফাতেমাকে উঠিয়ে সে বাড়ি নিয়ে আসে, নিজ হাতে গোসল করিয়ে দেয়, সাজিয়ে দেয়, খাবার খাইয়ে দেয়, কিন্তু ফাতেমা জীবন্ত লাশ হয়ে আছে। রাতে ঘুমাতে পারে না, চিৎকার করে জেগে ওঠে, কোনো কথা বলে না, চুপচাপ হয়ে গেছে সে। দুলু ফাতেমাকে নিয়ে মেলায় যায়, নাগরদোলায় ওঠায়, ছুরি পরিয়ে দেয়, কিন্তু কিছুতেই ফাতেমার মন ভালো হয় না। দুলু
একটু হাসি ফোটাতে পারে না ফাতেমার মুখে। শেষে রাতে নৌকায় ফেরার পথে দুলু বলে, ফাতেমা একটাবার হাসো, একবার হাসো না ফাতেমা। তখন ফাতেমা জলে লাফ দেয়। আর এখানেই ফাতেমার গল্পের সমাপ্তি হয়ে যায়। এই পুরোটা যখন অগ্নি আর তার পুরো টিম শোনে তখন সবার চোখে জল চলে আসে। তখন সবাই বুঝতে পারে দুলু মিয়ার হাসির পেছনে দরদ অর্থাৎ কষ্টের আসল কারণটা কি। তাকে পাঠানো হয় মেন্টাল রিহাবে অর্থাৎ মানসিক হাসপাতালে। সেখানে দুলু মিয়া গাছে ফাতেমার নাম লেখে আর হাসতে থাকে। প্রথমে সে সেই জুনিয়র ডক্টরকে মেরেছিল ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে। এরপর স্যানিটাইজারের জায়গায় পয়জন মিশিয়ে মিষ্টি খাইয়ে দিয়েছিল সারফারাজকে আর সেই ডক্টরকে, আর চাকু দিয়ে সে মেরেছিল প্রডিউসারকে। এভাবে সে সেই ঘটনার প্রতিশোধ নিয়ে নেয়। এখানেই সিনেমার গল্পের সমাপ্তি হয়। তবে ফাতেমার লাশ কিন্তু এখনো পাওয়া যায়নি, বা আমরা কিন্তু মুভিতে দেখতে পাইনি। হতে পারে ফাতেমা জীবিত আছে, আর ফাতেমাকে খুশি করার জন্য দুলু এই খুনগুলো করছিল, যেন সে ফাতেমাকে সুস্থ করতে পারে, আগের অবস্থায় নিয়ে যেতে পারে। পাগল হওয়ার নাটক সে করছে যেন প্রতিশোধও পূরণ হয়, সাথে কম শাস্তিও পেয়ে সে আবার ফিরে যেতে পারে ফাতেমার কাছে। জানি না কি হবে, যদি পার্ট 2 আসে তাহলে ফাতেমা জীবিত আছে, আর যদি না আসে তাহলে ফাতেমা মৃত। যাই হোক, কেমন লেগেছে আপনাদের জানাবেন। আমি বলতে চাই সোনালের অভিনয় অনেক ভালো ছিল। সাকিব খানও যথেষ্ট ভালো অভিনয় করেছে। সেই সিনগুলো দেখুন যেখানে তাকে মারা হচ্ছিল থানাতে, সেই এক্সপ্রেশনগুলো মারাত্মক ছিল। সাকিব খানের প্রতিভা আছে, সেটাকে ব্যবহার করতে হবে ডিরেক্টরদের। গল্প আরও স্ট্রং হতে হবে, তাহলে অবশ্যই নতুন প্রজন্ম সাকিব খানকে শ্রদ্ধা ভরে দেখবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।